রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমি অধিকাংশের জন্যই জাহান্নামকে বানিয়েছি। যারা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনাল জিন্নি মিনাল ইনস। আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে যে পূর্ব তাদের মধ্যে বেশিরভাগ থাকবে জিন জাতি আর মানুষ জাতি। ও মুসলমান, জিন জাতি আর মানুষ জাতি তারা কেমন হবে? তাদের চরিত্র কেমন হবে? তারা কি ভালো মানুষ হবে? আল্লাহ রব্বুল আলামিন সেই সম্পর্কে কোরআনের ভিতরে বলেন উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো হবে। তাদের আচরণ, তাদের চরিত্র হবে চতুষ্পদ কুকুর বিড়ালের মতো আচরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু চতুষ্পদ প্রাণীর মতো আচরণ নয়, বরং তারা বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ার থেকেও বড় নিকৃষ্ট প্রাণী হবে। ওই সমস্ত চতুষ্পদ প্রাণীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাবো। ও মুসলমান, শুধু আমার আপনার চেহারা সুন্দর, মানুষের চেহারা সুন্দর, চুলগুলা সুন্দর, নাকগুলা সুন্দর, চোখগুলা সুন্দর, ঠোঁটগুলা সুন্দর, কথা বললে মিষ্টি মিষ্টি কথা বের হয়, কেনই বা কথা বের হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খয়রুল বাশার, আমি মানুষ জাতিদেরকে আমি খুবই সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সূরার মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, সুন্দর চরিত্র সুন্দর করে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। ও মুসলমান, চেহারায় সুন্দর হলে শুধু পরিপূর্ণ মানুষ নয়, চেহারা সৌন্দর্যের কারণে মানুষ বলা যায় না। আপনার চেহারা সুন্দর, চুলের গঠনগুলো সুন্দর, আপনার কণ্ঠস্বর খুব মিষ্টি চমৎকার, এর জন্য তাকে পরিপূর্ণ আদর্শবান চরিত্রবান মানুষ বলা যাবে না। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আকৃতি, আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যেই তেনার চাচা আবু জেহেল আল্লাহর পয়গম্বরের মতোই সুন্দর জবিকল চেহারা ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর কেমন সম্মান সুদজুদেশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু ইয়ে জমিন সৈয়দুল কাউন নাইনে খতমুল মুরসালিন সৈয়দুল কাউন নাইনে খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এমন এমন রহমত বরকতময় একজন নবী যারা আমরা না চাই আল্লাহর কাছে পেয়েছি। আল্লাহ তাকে আল্লাহর পরই সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আর আবু জেহেল তার চেহারা খুবই সৌন্দর্য ছিল, কিন্তু তার স্থান ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া লাহুম আযাবুন আযীম। আরে ভাই, আবু জেহেল আল্লাহর পয়গম্বরের মতোই সৌন্দর্য ছিলেন, কিন্তু আবু জেহেলের স্থান কোথায়? মানুষ যখন হজ করতে যায়, হজ করতে গিয়া মানুষ আরেকজনকে বলে ভাই আবু জেহেলের বাড়ি কোথায়? কেন সেখানে কি সালাম দেওয়ার জন্য যায়? না না না, সেখানে সালাম দেওয়ার জন্য যায় না,
বরং আবু জেহেলের বাড়িতে তারা প্রস্রাব আর পায়খানা করতে যায়, আর মতান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তারা চুমু দিতে যায়, সালাম দিতে যায়। ও মুসলমান, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, শুধু চেহারাই সুন্দর হলে, চুলটাই সুন্দর হলে, কথার মাধুর্যতা সুন্দর করে বলতেই পারলে তাকে মানুষ বলা যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম দুইটা শ্রেণীর মানুষ সব থেকে উত্তম। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ হলো উত্তম। কয় শ্রেণীর মানুষ বলেন? এক শ্রেণীর মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে, আর অপর শ্রেণীর মানুষ হলো যারা কোরআন শিক্ষা দেয়। এই দুই শ্রেণীর মানুষ আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, পরাক্রমশালী রবের নামে শুরু করতেছি। তিনি বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা কাজের মধ্যে তরতিব অনুযায়ী, নিয়ম অনুসারে কাজ করেওয়ালাকে আমি পছন্দ করি। রহমান বলেন যে ওয়ারাতিল কুরআন তারতিলা, যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনকে নাজিল করেছি তারতিব অনুসারী, তারতিব অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল সূরা এনেছি। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য পছন্দ করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য মানুষকে বানাইছেন। এই দেখেন, মাথা সেট আপ করেছেন, মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সামনে দুইটা চক্ষু দিয়েছেন, এরপরে নাক সেট আপ করেছেন, এরপরে মুখ দিয়েছেন, কান দিয়েছেন, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পেটের জায়গায় পেট, প্রত্যেকটা জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল সেট আপ করেছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই চোখগুলা সামনে না দিয়া পিছনে লাগাই দিত, মুখটা সামনে না দিয়া যদি পিঠের মধ্যে লাগাই দিত, মুসলমান কি ভালো হইতো? না না না, ভালো হতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বড় কুদরত দিয়ে বানাইছেন। তারতিব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত কইরা হাজার হাজার মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সম্মানের জায়গা দান করেছেন। কিন্তু মুসলমান, তাহলে সিরিয়াল অনুযায়ী বুঝলাম, যেমন সিরিয়াল কেমন? ও মুসলমান, সিরিয়াল অনুযায়ী আল্লাহ পছন্দ করেন, কিন্তু রহমান সূরার ভিতরে আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলতেছেন, আমি শিক্ষা দিয়েছি, আল্লামাল কুরআন, কুরআনকে শিক্ষা দিয়েছি। এরপরে আয়াতে আনছে খলাকাল ইনসান। মুসলমান, আল্লাহর তরতিব যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম জানতে হবে সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পরপর কেন আনলেন। আল্লাহর তরতিব ঠিক আছে, আল্লাহর আয়াত যদি বুঝতে হয়, তাহলে তোমাকে কোরআনের ব্যাখ্যা তাফসীরের ভিতরে যেতে হবে মুসলমান। কারণ তুমি যদি আল্লাহর তরতিব বুঝতে চাও, তাহলে মুসলমান তোমাকে আগে বুঝতে হবে মানুষ হলো দু কিসম কে হে, মানুষ দুই প্রকারের। এক প্রকার মানুষ হলো তারা যারা বংশগত পরম্পরায় মানুষ, যারা বংশগত রাজ পরিবারের মানুষ হয়। আর একটা হলো শিক্ষা গুণে অর্জনকৃত মানুষ। কিছু কিছু মানুষ দেখবেন ব্যারিস্টার, কিছু কিছু মানুষ দেখবেন অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু কলমের মধ্যে কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। এরা হলো এক শ্রেণীর মানুষ, যাদের কোরআন নাই, হাদিস নাই, তারা হলো শিক্ষাগত মানুষ। আর একটা হলো
কোরআন শিক্ষা গ্রহণ করে, হাদিস শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হয়েছে, চরিত্রবান হয়েছে। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানে আমি তাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন, শিক্ষা দিয়েছি হাদিস, শিক্ষা দিয়েছি দিনের সব বিষয়াদি। এরপরেই তারা খেটে মেহনত করে মানুষের মতো মানুষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষ বলেছেন কোরআনের ভিতরে। আর যারা কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে, হাদিসকে বুঝতে চায় নাই, দুনিয়ার সব জিনিসের জন্য তারা ফিকির চিন্তা ভাবনার মধ্যে ডুবে আছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মানুষ বলেন নাই। তারা মানুষ থেকেও তারা অধঃপতনে আছে। বালহুম আদাল, তারা হলো চতুষ্পদ নিকৃষ্ট, চতুষ্পদ পানির থেকেও তারা নিকৃষ্ট। ও মুসলমান, যেই মুসলমানের কলবের মধ্যে কোরআন নাই, যে মুসলমানের সিনার ভিতরে আল্লাহর পয়গম্বরের হাদিস নাই, যেই মুসলমানের সিনার মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নত নাই, যে মুসলমানের কপালের ভিতরে আল্লাহ তাআলার সিজদা নাই, খোদার কসম, খোদার কসম, সে কখনোই মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না, সে কখনোই মানুষ হতে পারে না যার কপালের ভিতরে আল্লাহ তাআলার সিজদা পড়ে নাই, সিজদা হয় না।